সূরাতুল আসর কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? 103। 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আসর 103 নং আয়াতে এই সূরাটি অবতীর্ণ করেছিলেন। আর এটা হচ্ছে মাক্কি সূরা। কোরআনে সূরা সমূহের মধ্যে দুইটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে কি মাদানী সূরা। তাফসীরবিদ এবং ইতিহাসবিদগণ বলেছেন মাক্কি এবং মাদানীর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। মাক্কি সূরাগুলো ছোট ছোট হয়, আয়াতগুলোও একেবারে ছোট ছোট হয়, আর এর ভাষা হচ্ছে একেবারে সহজ। যেহেতু প্রাথমিক যুগ মাক্কি জীবন, ওই সময় আল্লাহ তাআলা কঠিন সূরা কিংবা লম্বা সূরা আল্লাহ তাআলা নাজিল করেন না। শর্টকাট আয়াত, শর্টকাট সূরা নাজিল করে মানুষদেরকে মূল থিম, মূল বিষয়টা লক্ষণীয় হিসেবে প্রচার করার জন্য নবীকে দায়িত্ব দিয়েছিলেন। এই সূরাতুল আসর একেবারে ছোট আয়াত, আয়াত নাম্বার হচ্ছে 3। আয়াত কয়টি? 3টি। এই সূরাতুল আসর নাজিল হওয়ার অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কারাম মাত্র সমষ্টিগত কয়েকজন ছিল, আর সব ইয়াহুদি এবং খ্রিস্টান, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে কালাদা ইবনে উসায়েদ ইয়াহুদি ছিলেন। তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত একটা বন্ধুসুলভ আচরণ ছিল, সম্পর্ক ছিল। কেননা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি বড় একটা ব্যবসায়িক ছিলেন। তিনি একটা বিজনেস, বাণিজ্য, ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়া, শাম, বিভিন্ন জায়গায় তিনি সফর করতেন ব্যবসায়িক জিনিস আমদানি কিংবা রফতানি করার জন্য। কালাদা ইবনে উসায়েদ তার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণ করেছেন, কালাদা ইবনে উসায়েদ ওনার সাথে একদিন দেখা হয়ে গেল। তখন কালাদা ইবনে উসায়েদ আবু বকরকে বলল, এ আবু বকর, তুমি তো একেবারেই ক্ষতিগ্রস্ত, তোমার যে ব্যবসা বাণিজ্য ছিল সব কিছু একেবারে ভাটা লেগেছে, তোমার ব্যবসার মধ্যে আয় রোজগার উন্নতির আর কোনো সুযোগ নাই। কারণ তুমি যেহেতু মুসলিম হয়ে গেলা, এই মক্কা এলাকায় আমরা ম্যাক্সিমাম খ্রিস্টান, কাফির, আমরা তোমার থেকে কোনো জিনিস ক্রয় করবও না, তোমার কাছে বিক্রিও করব না। যেহেতু তুমি মুসলমান, তোমার সাথে আমাদের সাথে আর কোনো কি নাই, সম্পর্ক নাই, তুমি সবচাইতে ক্ষতিগ্রস্ত। আর আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল আপনি সবচাইতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হে মুহাম্মদ, তুমি কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালাদা ইবনে উসায়েদকে বলল যে ভাই, আসলে দেখো, তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, কিন্তু তুমি যদি মুসলমান হও আমাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে কারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত? যারা ঈমান আনে না, যারা আল্লাহর ইবাদত করে না, যারা রসুলের অনুসরণ করে না, তারাই সবচাইতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি যেহেতু ঈমান এনেছি, রসুলের পাশে থাকি, ওনাকে অনুসরণ করি, আল্লাহর পক্ষ থেকে আমি লোকসানবিহীন একজন লাভবান মুসলমান। সুবহানাল্লাহ। এজন্য এই সূরাতুল আসর আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর যখন নাজিল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আমাদের নবীর সবচাইতে কাছের বন্ধু ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার সাথে ব্যবসায়িক যত চুক্তিবদ্ধ অবস্থায় ছিল, কাফির খ্রিস্টান সকল চুক্তি বরখাস্ত আকারে বিন্যস্ত সৃষ্টি করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের আর কোনো সম্পর্ক রাখলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালাদা ইবনে উসায়েদকে স্পষ্ট জানিয়ে দিলেন,
আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর প্রতি আমি যখন ঈমান আনয়ন গ্রহণ করেছি, নবী মুহাম্মদের পাশে আমি সর্ব অবস্থায় বসবাস করি, তার আশপাশে আমি সব সময় থাকার চেষ্টা করি। আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে আমার প্রতি রহমত এবং বরকত নাজিল করে থাকেন এবং আমি সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, আমি যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি সবচাইতে আল্লাহর কাছে সফল ব্যক্তি। এবং এই সূরাতুল আসর নাজিল যখন হয়ে গেল, অসংখ্য সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করত, তখন তারা সূরাতুল আসরের বিভিন্ন জিনিস তারা আমল করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর যখন নাজিল করলেন, হযরত আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যখন কিছু কিছু সাহাবায়ে কেরাম একে অপরের সাথে মিলিত হতেন, একে অপরের পাশে যখন বসবাস করা শুরু করে দিতেন, একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ ঘটে যেতেন, তখন তাদের কথাবার্তা, তাদের সংলাপ যখন সমাপ্তি হয়ে যেত, এক সাহাবী আরেক সাহাবীকে বিদায় দেওয়ার সময় তারা প্রত্যেকে সূরাতুল আসর তেলাওয়াত করে বিদায় নিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল আসর সাহাবীদেরকে শুনিয়ে দিতেন, তখন একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যখন দেখা হতো, সাক্ষাৎ হতো, তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম সমাপ্তি হয়ে যখন বিদায় নিতেন, তখন একে অপরকে সূরাতুল আসর শোনাতেন। কারণ সূরাতুল আসর সময়ের গুরুত্ব বোঝায়, মানুষের মূল্যবান সম্পদ সময়, এটাকে বোঝায়। এজন্য এক সাহাবী আরেকজন সাহাবীকে ইঙ্গিত দিতেন, সময়কে গুরুত্ব দাও, সময়কে মেনটেন করো, সময় অনুযায়ী তুমি কাজ সম্পাদন করো। কিন্তু এখন আমরা যদি দেখা হওয়ার সময় বলি, রাতে আসিস, একসাথে আমরা পার্টি করব, একসাথে খেলবো, রাত 1টায় দেখা করিস, আমরা এই কাজ করব। কিন্তু তৎকালীন সময় সাহাবায়ে কেরাম সময়ের মূল্য বুঝতেন, সময়কে গুরুত্ব দিতেন। কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি, কত সময় হেলায় ধুলায় নষ্ট করে আমাদের সময়টা বিসর্জন দিয়ে ফেলি। এজন্য এই সূরাতুল আসর অবতীর্ণ করলেন। এবার আসেন আমরা সূরার ভিতরে ঢুকি। সর্বপ্রথম আয়াত, ওয়াল আসর। ওয়া শব্দটি হচ্ছে কাসমিয়া, শপথমূলক একটি শব্দ। আল্লাহ তাআলা আসরের কসম করলেন। আমরা সকলেই জানি কোরআনুল কারীমের মধ্যে প্রায় 40টি আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। 40টি বিষয়কে সম্বোধন করে আল্লাহ তাআলা শপথ করেছিলেন। তন্মধ্যে ভূমণ্ডলীয় 20টি আয়াত, নবমণ্ডলীয় 20টি আয়াত, অর্থাৎ জমিনে যা যা সৃষ্টি করেছেন, যেমন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, পাহাড়ের শপথ করলেন, তুর পাহাড়ের শপথ করলেন, তিন জাইতুন ফলের শপথ করলেন, আবার আসমানের শপথ করলেন, অর্থাৎ ঊর্ধ্ব আকাশে যা যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এগুলোরও আল্লাহ তাআলা শপথ করেছিলেন। ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আরেকটা বিষয় জেনে নেন, আমরা মানুষরা সাধারণত সন্তানদের মাথায় হাত দিয়ে কসম করি নাকি করি না? মসজিদে ঢুকে কসম করি। আমাদের এলাকায় একটা কথা এখনো প্রচলিত আছে, কোনো একটা কিছু জিনিস হলেই বিশ্বাস দেখানোর জন্য বলে, সোনার পাড়া মসজিদে গিয়ে যদি কসম করতে পারিস তাহলে আমি কি করব? বিশ্বাস করব। এরকম প্রচলিত কথা এখানে হয়তো থাকতে পারে। তো এটা বললাম, মানুষ অন্য কোনো জিনিসের প্রতি কসম করার সুযোগ নাই, শুধুমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহ বিভিন্ন জিনিসকে সম্বোধন করে কসম করেন, এটা ওনার জন্য খাস। কিন্তু আমাদের জন্য আল্লাহর কসম, এটাই আমাদের শপথের বাক্য। কিন্তু অন্যান্য জিনিসের নাম ধরে যদি আমরা কসম করি, এটা শিরিকের মধ্যে পড়ে যায়। অনেকে কোরআন ধরে শপথ করে, এই কোরআন শরীফ ধরে বলতেছি আমি চুরি করি নাই, এই কোরআন শরীফ ধরে বলতেছি আমি এই কাজ করি নাই। এরকম শপথ করেন নাকি করেন না? এটা শিরিকের মধ্যে অবশ্যই পড়ে যাবে। এজন্য সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াল আসরি,
সময়ের কসম করলেন। আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একটা অভিমত জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর যখন নাজিল করলেন তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরাটি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছিলেন। তিনি গবেষণার মধ্য দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, একজন মানুষ যদি শুধুমাত্র সূরাতুল আসর নিয়ে গবেষণা শুরু করে দেয়, সূরাতুল আসর সম্পূর্ণভাবে সঠিকভাবে একজন মানুষ যখন বুঝতে পারে, তাহলে হেদায়েতের জন্য এই সূরাতুল আসরে তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মুসলমান, একজন মানুষ অন্যান্য সূরা বাদ দেন, শুধুমাত্র সূরাতুল আসর নিয়ে যদি গবেষণা চালান, এই সূরাতুল আসর যদি সঠিকভাবে বুঝতে পারেন, এই সূরাতুল আসরই আপনাকে হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। কিন্তু একেবারে ছোট্ট একটি সূরা আমরা বোঝার জন্য সক্ষমতা অর্জন করি না। আল্লাহ তাআলা এই সূরাতুল আসর সময়কে সম্বোধন করার কারণ কি? আমরা বিগত অনেক জুমায় বলেছি যে আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন ফেরাউন, বিভিন্ন অত্যাচারিত শাসক, কওম, গোষ্ঠী আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, একেবারে জীবন থেকে একেবারে হারিয়ে দিয়েছিলেন। এই যে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, তাদেরকে একটা যুগ, একটা সময়, একটা টাইম তাদের জন্য দিয়েছিলেন নাকি দেন নাই? দিয়েছেন, কিন্তু তারা সময়কে মূল্যায়ন করতে পারে নাই, সময়কে গুরুত্ব দিতে পারে নাই, এজন্য তাদের জীবন আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, একটা সময় দিয়েছেন, এই সময়ের গুরুত্ব যদি আমরা দিতে না পারি, আমাদেরও আল্লাহ তাআলা ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। যেমন একজন বরফ বিক্রেতা যখন বরফ বিক্রি করে, কিছু কিছু মানুষকে দেখবেন বরফের পানি জমাট থাকে নাকি আস্তে আস্তে গলে যায়? কথা বলেন, থাকে নাকি গলে যায়? ইমাম রাজি রাহিমাহুল্লাহ, ফখরুদ্দিন আল রাজি রাহিমাহুল্লাহ, যিনি তাফসিরে আল কাবিরের তাফসির কারক, তিনি যখন এই সূরাতুল আসর নিয়ে লেখালেখি শুরু করলেন, তাফসির লেখা যখন শুরু করে দিয়েছিলেন, তিনি অনেক চিন্তিত হয়ে পড়লেন, বিস্মিত হয়ে পড়লেন, এবং তিনি সবসময় গবেষণা চালাতেন যে সূরাতুল আসরের মূল তাৎপর্য কি। তখন তার কানে একটা বরফ বিক্রেতার আওয়াজ আসলো, একটা রাস্তার পাশে বরফ বিক্রেতার আওয়াজ। সে বলেছিল যে ইরহামু মাইয়াযুবু রাসু মালাইহি। তিনি বলেছিলেন, কেউ একজন আসেন ওই বরফ বিক্রেতার যে বরফগুলো গলে যাচ্ছে তার প্রতি আপনারা রহম করেন, তার সময়টা একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। বরফ যখন পানি হয়ে যায়, ওই বরফ থেকে 1 টাকার দাম সে পাবে। কথা বলেন, পাবে? এজন্য সে চিৎকার দিয়ে বলা বলি শুরু করলো, ওই মানুষকে রহম করেন যে মানুষের বরফ মুহূর্তে মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, গলিত হয়ে যাচ্ছে। তখন রাজি রাহিমাহুল্লাহ তিনি যখন তার বাক্যটি শুনলেন, সাথে সাথে বললেন, হাদা মা'না সূরাতুল আসর। এটাই হচ্ছে সূরাতুল আসরের মাহাত্ম্য, তাৎপর্য। সুবহানাল্লাহ। একটা সময় আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময় যখন শেষ হয়ে যায়, গলিত আকারে শেষ হয়ে যায়, আমাদের আর কোনো মূল্য কিংবা সময় আর থাকবে না। এই সূরাতুল আসর ওয়াল আসরি, এতটুকু তাফসীর আমরা বুঝলাম। অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? মানুষের সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে। আরেকটা বিষয় খেয়াল রাখেন, গোটা পৃথিবীতে আপনি সময় যদি ব্যয় করেন, সময় দিয়ে গোটা বিশ্ব আপনি জয় করতে পারবেন। সময় ব্যয়ের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মূল্যবান সম্পদ আপনি অর্জিত করতে পারবেন। কিন্তু অর্জিত সম্পদ দিয়ে গোটা বিশ্ব দিয়ে 1টা মিনিট আপনি ক্রয় করতে পারবেন? কথা বলেন, গোটা বিশ্ব যদি বিক্রিও করেন, 1টা সেকেন্ড, 1টা মিনিট আমরা কেউ ক্রয় করতে পারবো না। গোটা পৃথিবীতে যে ইলন মাস্ক এখন সবচাইতে ধনী, সে যদি বলে আমার সমস্ত অর্জিত সম্পদ দিয়ে আমার যে বয়স আগে 10 বছর ছিল, এখন যে বয়স, এই বয়সগুলো আমি ক্রয় করতে চাই, আবার আমি 10 বছর বয়সে
চলে যেতে চাই, আমার সময় আমি কিনতে চাই, সে কি কিনতে পারবে? কথা বলেন। তার জীবন থেকে হারিয়ে যাওয়া বছর সে তার বিশ্ব যদি বিক্রি করে, তার অর্জিত ধন সম্পদ যদি বিক্রি করে, সে তার অতীতের সময় ক্রয় করতে পারবে না। এজন্য সময় যত ফুরিয়ে যাচ্ছে, আমাদের মৃত্যুর সময় তত ঘনিয়ে আসতেছে। এজন্য সময়কে মূল্যবান দিবেন, সময়কে মূল্য দিবেন, সময়কে গ্রহণ করবেন, সময়ের মতো সময় কাজ আমরা সম্পাদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 2 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, গোটা বিশ্বের সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারা সব সময় ক্ষতির মধ্যে ডুবিত অবস্থায় আছে। অর্থাৎ আমি মানুষদেরকে দীর্ঘ একটা হায়াত আমি দান করেছি, 50 এবং 60 বছর তাদেরকে জীবন দান করেছি, লং একটা তাদেরকে সময় আমি দান করেছি। কিন্তু অধিকাংশ মানুষ যথাযথ সময়কে মূল্যায়ন করতে পারে না, তারা সময়কে গুরুত্ব দিতে পারে না, সময় অনুযায়ী আমি আল্লাহর প্রতি তারা ইবাদত করতে পারে না, তারা আল্লাহর নাফরমানি কাজের মধ্যে জড়িত হয়ে যায়, রাসূলের সুন্নাতকে তারা অনুসরণ করে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে রহম করে মাতৃগর্ভ থেকে আমি জন্মকৃত মানুষ হিসেবে সৃষ্টি করেছিলাম, এরপরে জীবন দান করেছিলাম, জীবনে অসংখ্য নেয়ামত তাদেরকে দান করেছিলাম, কিন্তু তারপরও অধিকাংশ মানুষ আমার প্রতি ইবাদত করে না। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। অধিকাংশ মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আছে। এই আয়াতটি ভালো করে লক্ষ্য রাখেন। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। ইন্নাল ইনসানা, ইনসান শব্দটি একবচন, কিন্তু ইনসানের আগে আলিফ লাম আল্লাহ তাআলা যোগ করেছেন, আল ইন্নাল যোগ করেছেন। এই আলিফ লাম দেওয়ার কারণ কি? অর্থাৎ একটা জাতিকে বোঝায়, জিন্স, একটা জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন ইনসান, সকল মানুষ। এখানে মুমিন আল্লাহ তাআলা ইউজ করেন নাই, এখানে খ্রিস্টানদেরকেও অন্তর্ভুক্ত করেছেন, কাফির, নাসারা, মুনাফিক, অর্থাৎ গোটা বিশ্বের সকল মানুষকে এই আয়াতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। সকল মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। লাফি খুসরিন, আল্লাহ তাআলা এখানে আয়াতটা এভাবেও দিতে পারতেন, ইন্নাল ইনসানা লাখাসির, এভাবেও আয়াতটি নাজিল করতে পারতেন, অর্থাৎ সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিন্তু লাখাসির না দিয়ে লাফি খুসরিন দেওয়ার কারণ কি? ফি শব্দটি জরফিয়া, এটা আরবি গ্রামার অনুযায়ী গুরুত্ব বোঝায়, অর্থাৎ অবশ্যই মানুষ ক্ষতির ভিতরেই আছে, ভিতরের মধ্যেই তারা ক্ষতির মধ্যে আছে। এই মধ্য শব্দটি, ফি শব্দটি দেওয়ার কারণ হচ্ছে অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে কি আছে? নিমজ্জিত আছে, এর কোন আর সন্দেহ নাই। অর্থাৎ আমরা সকল মানুষ ক্ষতির ভিতরেই আছি। এর তাফসীর করার ক্ষেত্রে গিয়ে মুসলমান ঈমান আনয়ন গ্রহণ করেছে, কিন্তু ভালো আমল করে না, উত্তম আমল করে না, এরাও কিন্তু লাফি খুসরিনের ভিতরেই অন্তর্ভুক্ত। যেমন পাশ্চাত্যের বিজ্ঞান গর্বী যারা ছিল, রাষ্ট্রনেতা, বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যারা গবেষণা চালাতেন, এই যে এখন অ্যাটম বোমা মরণ ভেদী করার জন্য যে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়, অ্যাটম বোমা তৈরি করা হয়, এগুলো যখন আস্তে আস্তে তৈরি করার জন্য উপকরণ সৃষ্টি করেছিল, তখন বিজ্ঞানী তাদের কাজকর্মকে সম্বোধন করে ব্রিটিশদের প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, এই যে সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, তোমরা যে ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোমা তোমরা তৈরি করার জন্য উপকরণ সরঞ্জাম তোমরা তৈরি করতেছ, এগুলোর কারণে এমন একটা সময় আসবে, আদিম যুগে যে সমস্ত মানুষরা গুহায় জঙ্গলে মানুষরা বসবাস করত, ওই সময় আবার হয়তো সামনে আসবে। কারণ যে যন্ত্রগুলো তৈরি করা হচ্ছে, এই যন্ত্র দিয়ে অসংখ্য মানুষ পৃথিবী থেকে বিচ্ছিন্ন মারা যাবে। ঠিক
তার বক্তব্য দিয়েছিল 1938 সালে। 1942 সালে বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এমনকি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 3 কোটি মানুষ পৃথিবী থেকে মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল। এই যে 1938 সালে অ্যান্থনি ইডেন তিনি বক্তব্য দিয়েছিল, তোমরা যে ক্ষেপণাস্ত্র অ্যাটম বোমা যে যন্ত্রগুলো আবিষ্কার করতেছ, এই যন্ত্রগুলো মানুষের ভালো কল্যাণ বয়ে আনবে না, অসংখ্য মানুষ মারা যাবে। ঠিক সেম তার বক্তব্যটাই বিজ্ঞানীরা তখন বুঝতে পারলো। আর ভিন্ন ভিন্ন দেশে যখন এই ক্ষেপণাস্ত্র অ্যাটম বোমা তৈরি করেছিল, অন্যান্য দেশের শাসক তারাও বলল তাদের যেহেতু অস্ত্র আছে, এখন আমরা যদি নিরস্ত্র থাকি তাদের সাথে আমরা আর পাল্লা দিতে পারবো না। এজন্য প্রতিযোগিতায় নেমেছে। এখন শুধুমাত্র বাংলাদেশ, অন্যান্য এই যে ছোট ছোট কান্ট্রি, এগুলো ছাড়া বিশ্বের সকল দেশে ক্ষেপণাস্ত্র অ্যাটম বোমা বিভিন্ন যন্ত্র তারা ক্রয়ের মালিক তারা হয়েছে। কারণ কি? সকল দেশের সাথে পাল্লা দেওয়া লাগবে। আজ দেখেন আমাদের বাংলাদেশে এই অস্ত্র নাই বলেই আমরা সবচাইতে দুর্বল। আর ওই সময় যদি আসলে কোনো যন্ত্র যদি আবিষ্কার না করত, গোটা বিশ্বের মানুষ এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে ভয় করত। এখন তো মানুষ ভয় করে না, কারণ আমার অস্ত্র শস্ত্র আছে, এক মুহূর্তে তাদের দেশটা আমি জ্বালিয়ে দিতে পারি। আমেরিকার মধ্যে প্রায় 13 বর্গ কিলোমিটার পর্যন্ত একেবারে ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল এই ক্ষেপণাস্ত্রদের অস্ত্র দিয়ে। আস্তাগফিরুল্লাহ। আজ দেখেন অসংখ্য মানুষ এই অস্ত্রের আঘাতে মারা যায় নাকি যায় না? কথা বলেন, যায় নাকি যায় না? সুতরাং মানুষ ক্ষতির ভিতরে আছে নাকি লাভের ভিতরে আছে? কথা বলেন, ক্ষতির ভিতরে নাকি লাভের ভিতরে? আসলে আমরা ক্ষতির ভিতরে আছি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কথা বুঝতেছেন ভালো করে, ইন্নাল ইনসানা লাফি খুস। আমরা সকল মানুষ কিসের ভিতরে আছি? ক্ষতির ভিতরেই আছি। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ইল্লা এই শব্দটির হরফে ইস্তিসনা, যারা আরবি বুঝেন ভালো করে বুঝতে পারবেন এটা। ইল্লা শব্দটি হরফে ইস্তিসনা, অর্থাৎ কাট করে দেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া, পৃথক করে দেওয়া। ইল্লা শব্দের অর্থ হচ্ছে ছাড়া কিংবা ব্যতীত। ইল্লাল্লাযীনা, কিন্তু যারা ঈমান আনয়ন গ্রহণ করে তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই যে যারা ঈমান আনয়ন গ্রহণ করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনয়ন গ্রহণ করে তারা ক্ষতির মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ঈমান এনেছি, এবং ঈমানের প্রথমত 3টি শর্ত আছে। ঈমানের প্রথমত শর্ত কয়টি? 3টি। 1 নাম্বার শর্ত, আপনার অন্তরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান বিশ্বাস অবশ্যই থাকা লাগবে। এখন আপনি যদি ঈমান এনেছেন ঠিক, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী, মানহাজ অনুযায়ী আপনি যদি আমল না করেন, এই ঈমানের কোনো গুরুত্ব আছে? কথা বলেন, কোনো গুরুত্ব আছে? নাই। 2 নাম্বার শর্ত, মুখে স্বীকার করা লাগবে আপনি যে মুসলমান, আপনি যে মুমিন, আপনি যে ঈমান এনেছেন। এটা কি দিয়ে উচ্চারণ করতে হবে? মুখের আওয়াজ দিয়ে আপনাকে স্বীকার করা লাগবে আমি একজন মুসলমান। 3 নাম্বার, ঈমান এবং মুখের স্বীকৃতির মধ্য দিয়ে বাস্তবতার সাথে আপনার ঈমানি প্র্যাকটিক্যাল, আপনার প্র্যাকটিস জীবনে আপনার সকল স্তরে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতেই হবে। এখন আপনি ঈমান এনেছেন, মুখে স্বীকৃতিও দিলেন আমি একজন আসলে কি ঈমানদার, একজন আসলেই মুসলমান, কিন্তু বাস্তবতার দিক দিয়ে আপনি আল্লাহর যেগুলো নিষিদ্ধ কাজ, আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, সুদ খাইও না, ঘুষ খাইও না, অন্যের জায়গায় ঠেলাঠেলি করিও না, অন্য মানুষকে কষ্ট দিও না, কিন্তু আপনি সকল কাজ করেন, আবার আপনি মুখে স্বীকৃতিও দেন আমি একজন মুসলমান। এই মুসলমানদের দাম আল্লাহর কাছে থাকবে? কথা বলেন, থাকবে? এজন্য আল্লাহ তাআলা ঈমানের পূর্ব 3টি শর্ত আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আসর, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি,
তোমাদের এই যে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময় আর কখনো ফিরা আর সম্ভব হবে না। ফর এক্সাম্পল, আমাদের জুমার আলোচনা শুরু হয় 12:40 থেকে, নামাজ শুরু হয় 1:25 কিংবা 1:30। আমি যদি মসজিদের ইমাম সাহেব অথবা দায়িত্বরত যারা আছেন তাদেরকে ফোন করে যদি বলতাম আমার একটু কাজ পড়ে গিয়েছে, আস্তে আস্তে প্রায় 2টা বাজবে, 2টায় আলোচনা শুরু করব, 3টায় আমরা জুমার সালাত আদায় করব, আপনারা কেউ মানতেন? কথা বলেন, মানতেন? আপনি বলতেন আপনি যদি না আসতে পারেন আরেকজন হুজুর পাঠান কিংবা আমাদের ইমাম সাহেব পড়িয়ে দিক। কেননা সময়কে আপনারা গুরুত্ব দিয়েছেন, কারণ সময়ের কাজ সময়ে সম্পাদন করা এটা আপনারা গুরুত্ব দিয়েছেন। মাত্র 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময় আপনারা আমাকে ছাড় দিতে পারেন নাই যে হুজুর আপনি না আসলে আরেকজন পাঠান। আল্লাহ আমাদেরকে 50-60 বছর যে হায়াত দিয়েছেন, 50-60 বছর যে হায়াত দিয়েছেন, এগুলো যদি যথাযথ সময়কে মূল্যায়ন করতে না পারি, ইয়াউমুল আখিরা, আখিরাতের ময়দানে কোন অজুহাত এই সময়ের হিসাব না দিই আমাকে আপনাকে অবকাশ কিংবা ছাড় দেওয়ার কোন সুযোগ আল্লাহ কি আমাদেরকে দিবেন? কথা বলেন, দিবেন? দিবেন না। এজন্য ইমানের গুরুত্ব আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে কখনো পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে, রাসূলের সুন্নাত অনুযায়ী তার জীবনটা পরিচালিত করতে পারে, তাদের সময় যখন দ্বীনের পথে ব্যয় করতে পারে, এই সময়ের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 48 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমি নবী মুহাম্মদকে শুধুমাত্র প্রেরিত হওয়ার কারণ হলো তাকে আমি সতর্ককারী রূপে মানুষদেরকে আমার কোরআন যেন সক্ষমতা দিয়ে বুঝিয়ে দিতে পারে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেমন মানুষদেরকে আহ্বান করতে পারে, এই জন্য নবী মুহাম্মদকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি। ওয়া আমানা, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবে, ওয়া আসলাহা, এবং নিজের জীবনটা সংশোধন করে নেবে, কোরআন এবং হাদিস অনুযায়ী তার জীবনটা পরিচালিত শুরু করে দিবে, তাদের কোনো ভয় এবং চিন্তার কারণ থাকবে না। তারা কখনো চিন্তিত হয়ে দুনিয়ায় বসবাস করবে না, দুনিয়ায়ও আরাম এবং শান্তিতে বসবাস করার সুযোগ পাবে, এবং ইয়াউমুল আখিরা, আখিরাতের দিন তাদের সময়কে মূল্যায়ন করে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। এই আয়াতটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমানা, যারা আমার প্রতি ঈমান আনবে, ওয়া আসলাহা, এবং নিজের জীবন আত্মশুদ্ধি করবে, সংশোধন করবে, নিজের জীবনটা হিসাব করবে, সমস্ত সময় আমি আল্লাহর জন্য ব্যয় করবে, তাদের কোনো আর চিন্তা থাকবে না। তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আমার জিম্মায় আসার মধ্য দিয়ে তাদের হিসাব আমি সহজ করে দিই, জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এখন এই সময়টা যদি নাফরমানি কাজে আমরা জড়িত করে ফেলি, এই যে সময়ের কসম আল্লাহ তাআলা করলেন, বিগত 16 বৎসর, 15 বৎসর, 20 বৎসর আমাকে আপনাকে সময় দিয়েছেন, কিন্তু এই সময়টা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে পারি নাই, মানুষের কল্যাণের জন্য আমরা ব্যয় করতে পারি নাই। আপনার সময়টা মানুষদেরকে অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়ে আপনার সময়টা ব্যয় করেছেন। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? আজ সচিবালয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, তাদের সে যে দলিল পত্র ছিল, যে প্রমাণ ছিল, যে প্রুফ ছিল, এগুলো জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল এখনো বিছিয়ে উপদেষ্টায় এখনো তাদের পালিত কুকুরের মাধ্যমে সচিবালয় পুড়িয়ে তাদের সকল তথ্য উপাত্ত জ্বালিয়ে তারা মাসুম হতে চায়। এটা বাংলাদেশের মানুষ বুঝে নাকি বুঝে না? এমনি এমনি ওই সচিবালয়ে আগুন লাগার কোনো সুযোগ নাই, কারণ ওইখানে সিকিউরিটি আমাদের বাড়ির চাইতে বেশি নাকি কম? আর যখন আগুন জ্বলছিল আমরা স্পষ্ট ভিডিওতে দেখেছি, পুরো সচিবালয় বিল্ডিং এর 2 পাশে আগুন জ্বলতেছে,
তো আগুন জ্বললে তো আরো অন্যান্য কক্ষে কিংবা রুমে জ্বালার সুযোগ থাকতো, কিন্তু ওই জায়গায় আগুন না জ্বালিয়ে যে জায়গায় দলিলপত্র আছে তাদের 16 বছরের কুকীর্তির নমুনা যে স্থানে আছে ওই রুমগুলাই তারা চিহ্নিত করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এজন্য আমরা এখনো আসলে আমরা স্বাধীন হতে পারি নাই, এখনো আসলে আমরা মুক্তি হতে পারি নাই। এখনো বাংলাদেশের মানুষ মরতেছে নাকি মরতেছে না? অসংখ্য ট্র্যাজেডি, অসংখ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার মুসলমানরা, নিরীহ মুসলমানরা এখনো প্রাণ দিচ্ছে। সুতরাং অনীতি বিলম্বে যারা উপদেষ্টা এখনো বসে আছেন, পালিত কুকুর হয়ে এখনো দায়িত্ব নিয়ে বসে আছেন, বাংলার মানুষ যদি আবারও রাস্তায় নামে, সকল উপদেষ্টা বাদ দিয়ে নতুন নতুন প্রজন্ম দিয়ে আমাদের উপদেষ্টা সাজাবো ইনশাআল্লাহ। কারণ এই সময়ের গুরুত্ব আছে, সময়কে যদি তারা মূল্য দিত তাদেরকে পালানোও লাগতো না, বাংলাদেশে আরো বসবাস করার সুযোগ পেত। বাংলার মুসলমানরা স্লোগান দিয়েছিল পালানোর জন্য নয়, তাদেরকে সংশোধন হওয়ার জন্য। সংশোধন না হয়ে পালালেন, কিন্তু বাংলাদেশের অন্যান্য আরো চেয়ারম্যান, মন্ত্রী মহোদয়, তাদের প্রতি বাংলাদেশের মানুষের আসলে টার্গেট ছিল না। একজন চলে গিয়েছে, তারাও আস্তে আস্তে কি পালিয়ে গিয়েছে। কারণ যে চুরি করে সে তো জানে আমি যে একজন চোর, এটা সে নিজে জানে না। এজন্য সে বুঝতেছে উনি যদি পালিয়ে যায় আমাদের কোনো আর স্থান বাংলাদেশে নাই। এজন্য সময়কে মূল্যায়ন দেন। আগামীতে যারা ক্ষমতায় আসবেন কিংবা আসার জন্য চেষ্টা করতেছেন কিংবা দায়িত্ব নেবেন, এই ইতিহাস থেকে বাস্তবতার শিক্ষা নেন। সময়কে যদি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করতে না পারেন, আপনাদেরও পরিণতি এর চাইতে ভয়ঙ্কর আসবে নাকি আসবে না? এজন্য আসুন আমরা সময়কে মূল্য দিই, যথাযথ সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহর প্রতি ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আরো 3টি শর্ত, এই আয়াতে 4টি শর্ত: ঈমান, সৎ কাজ, হকের প্রতি উপদেশ, হকের প্রতি ধৈর্য ধারণ করার উপদেশ। 4টি কোয়ালিটি যে মুসলমানদের ভিতরে থাকবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত থাকবে না। একটি বিষয় আজকে শেষ করলাম, আরো 3টি বিষয় আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমাদের এই বছর যেহেতু শেষ, 31st নাইট ডে আমরা অনেকেই পালন করি। আতশবাতি, ফেনুস, আমরা বিভিন্ন ধরনের ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করে আমরা এই দিনকে উদযাপন করি। এটা মুসলমানদের কখনো সংস্কৃতি হতে পারে না। 31st নাইট ডে, এটা সিজার নামক খ্রিস্টীয় নেতা, তাদের লিডার, তাদের নামানুসারে, গ্রেগরির নামানুসারে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে, ইংরেজি সন হিসেবে তারা পরিচালিত করে। এটা আসলে ইংরেজি সন নয়, এটা একটা খ্রিস্টীয় ধর্মের সন। সুতরাং খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার, তাদের সংস্কৃতি, মুসলমানরা কখনো এই দিনকে উদযাপন করতে পারে না। আপনি রাত 12টা 1 মিনিটে যদি আতশবাতি ফোটান, ফেনুস ফোটান, পটলা ফোটান, বিভিন্ন ধরনের আওয়াজ, সাউন্ড হয় আপনার এলাকায়, রাস্তার পাশে, কিনারায় অসংখ্য অসুস্থ মানুষ থাকে নাকি থাকে না? তারা ঘুমায়, যেহেতু শীতকালীন সময় 8টা 9টা 10টার দিকে তারা ঘুমিয়ে পড়ে। আপনার সাউন্ড প্রুফের কারণে অসংখ্য মানুষের কষ্ট হয়। এই কষ্ট যেহেতু হয়, সুতরাং এর দায়ভার আপনাকে বহন করে কবরে যেতে হবে এবং কবর থেকে উত্তোলন হতে হবে। এই জন্য সময়কে মূল্যায়ন দেন। 1 বছর যে অতিক্রম হয়ে গেল, এই সময়টা শেষ, আগামী বছর যেন আমরা সময়কে গুরুত্ব দিতে পারি, এই চিন্তা চেতনা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের গুরুত্ব দিয়ে সময় অনুযায়ী আল্লাহর ইবাদত যেন করতে পারে সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।